জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যখন মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে, যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনা বাস্তবিক রূপ কেমন হয়, সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করা, ধর্মের অনুরূপ কর্ম করা, ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া। সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা কি সম্ভব? সেসব পরিকল্পনা তো আমাদের করা কর্মের উপরে প্রকাশ পায়। বাস্তবে কর্মজীবন আর ফলের প্রতি মোহ না করেই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্য করতে দেয় না, সেটা প্রার্থনা নয়, পরাজয়। নিজেই বিচার করুন। কেউ থাকে না, তাই মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ। ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথও সহজ হবে, এবং ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যাবে। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়, তাতে কিছু এসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রগত হয়, তবে দেবতারাও তাকে সম্মান করে। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের অকার। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। আশা করা আর বিশ্বাস করা কখনো ভুল হয় না। শুধু এটা আমাদের ওপরই নির্ভর করে যে আমরা কার উপরে আশা করছি আর কার উপরে বিশ্বাস করছি। দুঃখ সবসময় পিছন দিকে দেখে, কিন্তু চিন্তা এদিক ওদিক দেখে, কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকেই দেখে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস করো না, তার কথা না ভেবে নিজেকেই ভালোবাসতে পারো। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে তোমার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটার কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠের থেকে মূল্যবান না। জীবনে কিছু ভুল কখনো শুধরাতে যায় না, যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয়। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। মানুষ থেকে মানসিক রোগে বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের হৃদয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সেই মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বন্ধুত্ব ঔষধের চাইতেও ভালো হয়, কারণ হলো বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরত পাবে না। মানুষগুলো আজ মোটেও ভালো নেই। সত্যিকারের ভালোবেসে আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আপনাকে আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, সেই মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয়ে করে না। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলে, পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না। স্ত্রী থেকে হাসি ঠাট্টা মজা করাও স্বামীর কর্তব্য।
যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, আর সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। অসুখে নীরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই। যার ভুলের সাথেও আপনি সম্পর্ক রেখে গেছেন, যে আপনার বারবার ফালতু হওয়ার অনুভূতি দিয়েছে, কারোর সাথে কখনো বেশি কিছু আশা করে না। বেশি আশার ফল কখনো ভালো হয় না। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের যেটাকে খারাপ বলে মনে হয় সেটা আসলেই ভালো। কারণ ঈশ্বর ভালো মনের মানুষদের পরীক্ষা বেশি নেন, এবং এরকম মানুষেরা শেষ অবধি প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারে। রাগ, অভিমান আর অভিযোগ, এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে কথাগুলো বড্ড বেশি বেনাম হয়। যারা এবছরে শুরুতে খুব কাছের মানুষ ছিল, তারা আজ অনেকেই অপরিচিত। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না। কে বলেছে দূরত্ব খারাপ জিনিস? দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে যে একদিন তোমাকে ছোট করেছিল। কেউ যদি আপনাকে বিশ্বাসই না করে, তাহলে সে আপনার কোনো কষ্টই বুঝবে না। আপনার সব সত্য কথাগুলো তার কাছে গল্প মনে হবে। লোকে বলে পরকে নিজের সুখ পাও না। লোকে বলে, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে যা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের ব্যস্ততা, জীবনের বাস্তবতা। কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। 6 প্রকারের লোক সবসময় দুঃখী থাকে: ঈর্ষাপরায়ণ, ক্রোধী, সন্দেহবাতিক, অসন্তোষী, অপরকে ঘৃণা করে যে এবং অপরকে দয়ার জীবন নির্বাহ করে যে। ঈশ্বরকে বলো যেন ঈশ্বর তোমায় বুঝার জ্ঞান দান করে। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, যে মানুষটার মনে ঘৃণা জন্মায় না, তবে দিন শেষে ভুলটা বুঝে আপনি স্বীকার করে ক্ষমা চেয়ে নিন, নিজের হতাশার জন্য কখনো অন্য। শ্রীকৃষ্ণ। রাধে রাধে।